এই জন্য তার আশেপাশে যারা থাকবেন আল্লাহর মেহেরবানিতে ওনাকে এমন ভাবে পরিচালনা করবেন, আমরা আগামী নির্বাচনে জনগণের কাছে ভোটের জন্য যাব না, জনগণ মুস্তাককে ঘর থেকে বের করে নিয়ে এসে এমপি বানাবে। আমার বাড়ি নটানপাড়া গ্রামে। নটানপাড়ার যুবক সমাজ থেকে একটা সমাজ বের হয়ে আসছে দাড়ি পাওয়ার জন্য। ওরা শান্তিতে নেই। ঈদের আগের দিন বললো যে আমাকে ডাকতেছে ফোন দিয়ে, ডেকে বললো যে ওরা জুয়া খেলা বসবে 2 দিন জায়গায়। সাথে সাথে আমি বললাম যে খেলা বসলে আমাকে ফোন দিও। আমি মন্তারা থানা আমিরকে ফোন দিয়েছি যে থানায় একটু ফোন দেন। আর একজনকে ফোন দিয়েছি যে থানায় ফোন দাও, ওখানে জুয়া বসছে। থানা কি বললো সেটা আবার আমাকে বলো। এদিকে ঘন ঘন ফোন আসতেছে, ভাই কি করলেন, খেলা তো চলতে আছে, খেলা তো চলতে আছে। পরে স্যারকে নাই আরেকজনকে ফোন দিচ্ছি, ধরে নেই। এরপরে স্যারকে আবার ফোন দিলাম। স্যার বললো যে 2টা গাড়ি, একটা চশোলমারি গেছে, একটা কর্তিমারির দিকে গেছে, আসুন। আর তাকে বলছিলাম, সে বললেন কি করছো না, কি করলো, ওই 3 বছরকার দিন একটু খেলাবো খেলা, বুঝলেন না? হ্যাঁ। তারপরে আমি আমার বন্ধুর বাড়ি গেছি, কাশেম বাইক নিয়ে আসতে। ওখানে দাঁড়াচ্ছি, এই কর্তিমারির গাড়িটা যাতে আছে মানে কচ্ছপ গতিতে যায় না যায়, যায় না যায়, মানে ওখানে আজকে কোনো ইয়ে নেই, কোনো দায়িত্ব বোধার নাই। মনে মনে করলেন যে এই যে প্রতিমারে দিয়ে ছুটছে, এই কুম্বালা প্রতিমা ছিল, কুম্বালা আমাকে দেখে তো জুয়ে শেষ। প্রতিটাই আসিয়া গেলাম, থানাত গেছি। থানায় যাওয়ার পরে ডিউটি অফিসার আছে, দেখলেন না, সেটা দেখে নিই। আমি বললাম, মহাশয় আমরা যে অবজেকশনটা দিলাম এটা কিভাবে দেখছেন? খুব সিরিয়াসলি দেখছি। আমি বললাম যে সিরিয়াসলি দেখছেন, ওসি কটার সময় এলাও আপনারা বসে আছেন, লোকজন নাই তো? ওরা আমাদের কথাবার্তা কাহিনীটা একজন আসলো, লাঠি নিয়ে গেটিটা আরেকজন পুলিশের একটা ইয়ে করলো, ওটা চলো তো দিয়ে যায়, হ্যান্ডকাপ দিল। কোথায় কোথায় গো, জায়গায় তো আসলো। তো এখন এই কাজগুলো আমরা যারা কর্মী এখানে আসি, আমরা একভাবে বুঝলাম, যারা ভোটের কর্মী আমাদের হয়ে কাজ করছে, তারা যে আমাদের কাছে ফোন দেয়, এখান থেকে বক্তব্য দিলে তাদেরকে চেঞ্জ করা যাবে না। শুনেন, আমি একটা কথা বলি, এখানে লুকোচুরির কিছু নাই, মুখ চাওয়াচাওয়ির কিছু নাই। এখানে এমপি থাকবে 5 বছর, 5 বছর পর আরেকজন হয়তো হবে, আর ভালো পারফরম্যান্স করলে আমরা আবার ওনাকে সংসদে নেব, এই তো। কিন্তু আন্দোলন থাকবে কিয়ামত পর্যন্ত। এই আন্দোলনে মানুষের কাছে যাওয়ার ব্যাপারে আমাদেরকে যেন পিছুটান হওয়ার মতো কোনো পরিস্থিতিতে পড়তে না হয়। আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এখানে যারা আছেন শুনেন, যদি একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসেন, ওই বউটার চাল চলন প্রথমে 2-1 সপ্তাহ দেখে, তারপরে আর খেয়াল করেন। এ কথা সত্য না মিথ্যা? পরের দিনে আসি কি করো, এখন ওরা কয় বলে আইসে আসছে, আমরা দেখি নাই আইসে আসছে। আর মানুষ বিয়ে করে নেই, ভোরবেলা উঠে একটা শান্তি চালা আইসে সামনে এলে 2-4-5 দিন হয়, এরপরে কি হয়, এরপরে দেখে না কেমনে কি হয় হোক, এরপরে দেখে না। কিন্তু ওই বউটার পারফরম্যান্স শো করার দিন প্রথম কয়দিন নাকি? তো আমরা এখানে যারা আছি, আমরা কাজ করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক না? এখন আমরা যারা ময়দানে থাকি, এমপি মহোদয় ঢাকায় থাকবেন, এই রৌমারি পরিচালনার জন্য 2-1 জন হেডওয়ালা মানুষ থাকতে হবে। হেডওয়ালা মানুষকে টিএনও পেশাব করে দেবে। এই হেডওয়ালা মানুষের হেডমে যদি মনে করে একটু তালতি করে মুস্তাকের সঙ্গে আমার প্যান্ট খোলার সময় পাবো না, এই পরিস্থিতি অনুসরণ করতে হবে। অবশ্যই অন্যায়ের পক্ষে নয়, ন্যায়ের পক্ষে থেকে। আপনারা একমত বলেন? আমি ফেসবুকে দেখেছি মাহবুব আলম সালেহি ভাই যখন ঢাকা থেকে চিলমারি থেকে পলুয়াচরে নামছেন, আমার মনে হয় ওখানে একটা লোক বাচ্চা নিয়ে আমার হ্যান্ড থাকতে, আপনারা দেখেছেন? ওখানে কোনো সমর্থনের দরকার ছিল? সালেহি ভাই সম্পর্কে কি বলছে? আমাদেরও পরে আমরা কিন্তু এগুলো বলছি আমাদের এখানে
বলেন শোনেন আমি একটা কথা বলি। ওই যে এক ছাত্র আর এক ছাত্র বন্ধু বন্ধু হওয়ার পরে পরীক্ষার সামনে আছে, কি রে তোর পরীক্ষার পরিস্থিতি কেমন? যে ভাই রে ভাই পরীক্ষা নিয়ে এত ব্যস্ত, পড়াশোনা করার সময় হয়ে গেছে। পরীক্ষা নিয়ে এত ব্যস্ত, তুমি পড়াশোনা করার সময় পায় না। তোর কিসের পরীক্ষা রে? তুই পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকলে বই নিয়ে ব্যস্ত থাকবি, ঠিক কিনা? এখন আমরা যারা এখানে যতই কথা বলি আমাদেরকে ময়দানে ফেস করতে হয়, আপনাদেরকে করতে হয় না? লোকজন এসে বলে নাই আজকে আল্লাহকে কসম করে এখানে বলতেছি, আল্লাহকে আসার সময় একজন বলছে ভাই শোনেন কি গো কি হয়েছে, মুখ এটা করলো মুখ এটা করলো, আপনাদের যে গ্রুপ এমএলএ সে বিএনপি করে। আমি বললাম ভাই রে ওই যে মাসুদ ভাই যেটা বললেন এটা মুরগি যখন কিনে আনবেন যখন ঘরে তোড়ে হুট করে কি ওঠে, হ্যাঁ 2-4-5 মিনিট আগে মুরগিটা ইয়ে করে উপায় করে ঘরের দূরে যায় ঘরের দূরে যায়, তারপরে 2-1 দিন পরে মনে করে না এটাই আমার ঘর। ওখানে তো সময় দিতে হবে নাকি? এখানেও সময় দিতে হবে। তারপর কিছু কিছু জিনিস আছে আমাদেরকে, শোনেন আমি একটা কথা বলি, এখানে আমরা যে ইসলামী আন্দোলন করি আমাদের পূর্বপুরুষ কারা, কারা আমাদের স্ত্রী, কারা আমাদের নমুনা, আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম নাকি? আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক খলিফা, এখানে কিন্তু ওয়াজ করার জায়গা না, আমাদের কর্মী সবাই ওয়াজ জানে, সবাই আমাদের এটা ভালো মানের কর্মী সবাই ওয়াজ জানে। ভাইরে ভাই ওয়াজ এক জিনিস, ময়দানে ওটা ইমপ্লিমেন্ট করা আর এক জিনিস, ঠিক কি না? আর এক জিনিস। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, খলিফা হলেন কে? আবু বকর নাকি? উনি কাপড়ের গাঠি নিয়ে বাজারে যান, এটা তো জানেন আপনারা যে আপনি গাঠি নিয়ে ব্যবসা করতে বাজারে যান, খেলাফতে কি হবে? তো উনি বললেন যে আমার সংসারের কি হবে, তারপরে ভাতা নির্ধারণ করা হবে। এরপর উনি বক্তব্য দিচ্ছেন না যে আমি যদি নড়াচড়া করি তাহলে আমাকে সোজা করার কেউ আছেন, বলছে কি না? বলছে কি না? একজন সাধারণ মুসল্লি বলেছেন যে আমি আমার এই তলোয়ার দিয়ে আপনাকে সোজা করে দিব। উনি শুকরিয়া আদায় করেছেন যে না এখন আমার সোজা পথে চলা সহজ হবে। ভাই আমরা বিদেশে থাকি, একদম নিম্নমানের কর্মী আমি একজন। এই এলাকার যারা এমপি মহোদয়ের আশেপাশে থাকবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি মহাগ্রন্থ কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে সহযোগী হিসেবে চেয়েছেন, আল্লাহ তাআলা সহযোগী হিসেবে কবুল করেছেন এবং নবীও বানিয়ে দিয়েছেন। ওইখানে মোহতারাম প্রিন্সিপাল সাহেব আরো ওলামা আছেন, ওইখানে মুফাসসিরিন ইকরাম লিখছেন যেই শাসকের আল্লাহ কল্যাণ কামনা করেন সেই শাসকের জন্য একজন ভালো উজির নিযুক্ত করেন। এই শাসকের আল্লাহ কল্যাণ চান সেই শাসকের জন্য একজন যোগ্য ভালো সৎ উজির নিযুক্ত করেন। তাহলে বোঝা গেল দায়িত্বশীলের চলাচলের ক্ষেত্রে উজিরের ভূমিকাটাই মুখ্য, ঠিক না? ওনার মাথাতে সবকিছু থাকবে। এই জন্য তার আশেপাশে যারা থাকবেন আল্লাহর মেহেরবানিতে ওনাকে এমন ভাবে পরিচালনা করবেন, আমরা আগামী নির্বাচনে জনগণের কাছে ভোটের জন্য যাব না, জনগণ মুস্তাককে ঘর থেকে বের করে নিয়ে এসে এমপি বানাবে, ভোট ওইভাবে করবে না। আমরা এতদিন ময়দানে থাকছি আর হাদি ময়দানে এতদিন তাকে দেখি নাই 5ই আগস্টের আগে, কিন্তু কর্মী বাহিনী ছাড়া টাকা ছাড়া মুড়ি বাতাসা দিয়ে যে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল বাংলাদেশে এটা নজিরবিহীন, ঠিক না? আর আমাদের এত বিশাল কর্মী বাহিনী থাকতে আমরা শুধু বাতাসা আর মুড়ি না, আমাদের সুন্দর লিটারেচার আছে, সুন্দর পুস্তক আছে, বই পুস্তক আছে, প্রশিক্ষণ আছে। তো আমরা এই যোগ্যতাটাকে কাজে লাগালে হাদির মতো আমাদের কোনো টাকা লাগবে না। আপনারা এখানে আল্লাহর রাস্তায় বলেন তো দেখি কোনো এমনি কিছু নাই, আপনাদের মনে কষ্ট আছে কিনা? কষ্ট আছে কিনা? বক্তব্য শুনে তাহলে চুপ করে থাকেন না। চুপ করে যদি থাকেন তাহলে এমপি সাহেবকে আপনারা মার্ডার করবেন চুরি ছাড়া। এই চুরি ছাড়া মার্ডার না কইরা এমপি মহোদয়ের কাছে আমি পা ধরে অনুরোধ করব, যদি কোনো কথা বলে এই কথা শোনার মানসিকতা গ্রহণ করতে হবে, শুনে সন্তোষজনক জবাব দিতে হবে। আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন, সীমান্তবর্তী এলাকায় একদিন হাঁটতেছিলেন, এক বৃদ্ধার সাথে তার দেখা হলো। বললেন মা কি অবস্থা? ওই আমি সীমান্তবর্তী এলাকার মানুষ, উমরের কাছে যাব, উমর আমার খবর নেয় না, আমি উমরের কাছে কি অভিযোগ করব? ওমর বললেন মাগো এই বিরাট একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের সীমান্তবর্তী এলাকার বৃদ্ধা, তার খোঁজ এক উমর কেমনি নেবে বলো তো দেখি? বুড়ি বলছেন যে খবর নিতে পারবে না, তাকে
করেছে বৃদ্ধা। এরপরে 50টা দিনার বা দিরহাম বুড়ির হাতে দিলেন এবং একটা চামড়া টুকিয়ে পেলেন। এই চামড়াটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মাগো এই 50 দিরহাম নাও আর এইখানে লিখে দাও, কিয়ামতের ময়দানে তুমি ওমরকে আসামির কাঠ করায় দাও হবে না। সম্মানিত উপস্থিতি, রৌমারী, রাজীবপুর, চিলমারী যদিও সবার ঘরে ঘরে যেতে পারবেন না, কিন্তু মুস্তাক তো সবার, ঠিক কি না? কথাও ছিল ভোট কি শুধু জামাতের লোকে দিছে, বাইরের লোক দিছে, বাইরের লোক কেউ ভোট দেয় নাই, শুধু জামাত দিছে, এরপরও সব মানুষের মুস্তাক, ঠিক কি না? সব মানুষকে ম্যানেজ করতে হবে। এটা আমরা যত সহজে বলি, এক মুস্তাকের জন্য তত সহজে করা সম্ভব নয়। তবে কিছু কিছু পলিসি অ্যাপ্লাই করলে ওটা ভালো হয়। এটা একটা স্পেস তৈরি করতে হবে। যেমন আমি বলি, গত পরশুদিন মাহবুব সাহেবের বাসায় আমরা এই দাওয়াত খেতে গেছি। আমি যাই এক পর্যায়ে বুঝে বুঝে দেখেন এমপি মহোদয় একখানে বসে আছেন। আমার কাছে মনে হয় আপনারা বলবেন একমত হলে যে বসে থেকে খাইতে বসতেছে, ওখানে হাঁটবেন, এখানে জবটা হচ্ছে সেখানে হাঁটবেন, সব প্রণোদিত হয়ে হাত বাড়াই দিবেন, ভাই কেমন আছেন, মুখটা মিলাবেন সবখানে। আচ্ছা, এটা ভালো হয়? এটা ভালো হয় না? ভালো হয় না? জনগণ কি বলবে? একটা রিক্সাওয়ালার উপর বাপরি বাপ মুস্তাক মনসের হাতে খোলা, আমার কথা খারাপ করতে পারে? আমি আল্লাহর কসম, আমি চাই এই রৌমারীটা জামাতের প্রকৃত পক্ষে থাকিব, বক্তব্যে নয় শুধু কর্মকাণ্ডে।